নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সারজন সাহাবা সবসে বেহতার। ঠিক কি না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? তাহাজ্জুদ পড়বেন। কোন নামাজ পড়বেন? তাহাজ্জুদ। শুধু 5 ওয়াক্ত ফরজ বন্দেগী দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, এটা ফরজ ডিউটি। ফরজের পরে নফল বন্দেগী করতে হইব। আমার আল্লাহ মধ্যরাতে, রাতের শেষ ভাগে রহমতের ভান্ডার নিয়া আমার আল্লাহ আসে আর ডাকে, কার কিতা লাগবো। এবার আমরা সবাই ঘুমে থাকি। কই থাকি? এই জন্য কিছু কিছু মানুষ তাহাজ্জুদ গুজার তারা পায়, আর বেশি সংখ্যক রহমত থাকে, তো আল্লাহ কি করে, সব রহমত গুলা পাহাড়ের ভিতরে ডালি দিয়ে যায়। এই জন্য পাহাড় গুলা উর্বর, রহমত বেশি পাহাড়ে। সুবহানাল্লাহ কন্যা। জিরা লাগায়, পানি লাগে না, নই যায়। সারা বাংলাদেশে যে সম্পদ আছে, পার্বত্য চট্টগ্রাম 3 জেলাতে তার চেয়ে 3 গুণ সম্পদ বেশি আছে। আমাদের পাহাড় লাগবে, তার বাপের পাড়া আমাদের হাসার মধ্যে দেওয়া ছিল। তারা কি শুনছেন না কিছুদিন আগে? চট্টগ্রাম বেলে হয়ে থাকো, কি কিছুদিন আগে শুনছিলেন না? চট্টগ্রাম আমাদের পাহাড় লাগবে, ভাই যে হাসার মাটি দিতাম, তার পাহাড় লাগবে, তার পাহাড় তার বাপের। আল্লাহ আমি যখন পাই না কাউকে দেওয়ার জন্য, এই রহমতের ভান্ডার আমি পাহাড়ে ডালি দিই। এই জন্য তাহাজ্জুদ গুজার হবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ কবুল করবে, ওলি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদ পইরা যদি কান্দেন, আল্লাহর কসম নবী আপনাকে দিদার দিয়া দিব। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। যেই নবীর দেখলে বেহেশত পাগল, জাহান্নাম হারাম ঘোষণা কার? জীবনে কত মানুষের স্বচক্ষে দেখলেন, স্বপ্নে দেখলেন দুজক হারাম, বেহেশত ওয়াজিব, এমন কথা শুনছেননি? মানুষে দেখলে দুজক হারাম হয় না, মানুষে দেখলে বেহেশত পাগল হয় না। যেই নবীরে দেখলে দুজক হারাম হইয়া যায়, যেই নবীরে দেখলে বেহেশত তার জন্য পাগল হইয়া যায়, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ মানুষ না। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই জন্য আল্লাহ পাকের শুকুর করবেন বেশি বেশি। কেন করবেন না শুকুর? আল্লাহ কি না দিছে। এই যে দেখেন কত কিছু আল্লাহ দিছে। আল্লাহ কয় এখন যদি তুমি লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, কলম শেষ হবে, তোমার নাতি ফতির হায়াত শেষ হইব, লিখতে থাকবা, কিয়ামত হইয়া যাইব, আমি আল্লাহর নিয়ামত গুলা লিখে শেষ করতে পারব না। আল্লাহ বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটা অস্বীকার করবেন? গোশতের মধ্যে মুরগির ভিতরে আছে 500 রকম, পোল্ট্রি একটা, সোনালী একটা, সোনালীর ভিতরে 3টা, দেশি আছে, এরপরে কত রকমের মুরগির গোশত আছে। কথা কয় না? আপনি মনে করেন টিয়া আছে কিনেন, ধরবি টিয়া তো গাজীপুর বানায়, মুরগা বানায় গে? দুনিয়াতে কোনো মুরগা নাই, টিয়া দিয়ে হাত ঘাত। দুনিয়াতে মাছ নাই কিংবা কত, তাহলে মাছ দিল কে? ওরে মাছের নাই রে খালা ফুফু, বেদা বেদের জ্ঞান, জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে?
সাদে গায়া ফাট নাইয়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘুষের রসমলাই খাওয়া রয়কন সরায় জারি রে, সাদে গায়া ফাট নাইয়া মোল্লা রে। ঠিক না? একটা স্পষ্ট কোরআনে আছে, আল্লাহ কয় ইন্নাল মুরশিকুনা নাজাসুন, ইন্নাল মুরশিকুনা নাজাসুন, নাফাকের সোয়া ফলে নাফাক হয়। এবারে কোন হিন্দু ঘুষ ফাক না নাফাক? নাফাক। কথা কয় না কা? মুসলমানে যাই করবেন নাম নাই, মূল ভাগ। আমার কথা কয় না কা? বাংলাদেশের একজন মুসলমান যদি ইউরোপে যায়, আমেরিকা যায়, যদি কোনো মুসলমান পায় তার ঘরে নির্দ্বিধায় খাইতে পারে। কথা কয় না কা? কিন্তু ধর্মে হইল সনাতন হিন্দু ধর্ম, জাতের মধ্যে 36টা। দোফা করতালের ঘর খায় না, করতালে শিলের ঘর খায় না, শিলে দাসের ঘর খায় না, দাসে হরির ঘর খায় না। আর আমরা যারা পড়ছি একাত্মবাদের রশি, এক রশিতে যারা গাচ্ছি, তাওহীদের ভিত্তিতে যারা, আমরা তাওহীদের গণ্ডিতে যারা ঢুকছি, যেখানে থাকুক শাক হোক শুটকি হোক তার ঘরে খাইতে কোনো দ্বিধা নাই। আর হ্যাঁ, তারা ধর্ম হিন্দু ধর্ম, গুফি দাসের ঘরে খায় না, দাসে সত্যের ঘরে খায় না, সত্য হরিয়ার ঘরে খায় না, হরিয়া। এই জন্য ইন্নামাল মুরশিকুনা নাজাসুন, নাফাকের সোয়া ফাইলে নাফাক। মাতৃভান্ডার লাইন ধরে মনোরহুর। আমার কথা কয় না কা? তো খাও যে বাড়ি বাড়ি, রসমলাই ছাড়া বিয়ে হইতো না, মাতৃভান্ডার একটা লাগবো। আর এক মাতৃভান্ডারের নাম দিয়া কয়েক হাজার মাতৃভান্ডার চলে, অথচ হে তারা আমগো কোনো হাজার হাজার নাই, আমরা কেউ নাই, আমরা একটাই। আমরা যান দাউদগাদি থেকে শুরু করি চৌদ্দগ্রামের শেষ পর্যন্ত কয়েক হাজার আছে মাতৃভান্ডার, সব হলো ডুপ্লিকেট, অরিজিনালটা হলো মনোরপুর। তারা হিন্দু না মুসলমান? জোরে কয় না কা? পবিত্র না অপবিত্র? আজকে দেখছি এক জায়গায় গরুর হিসিদি মুত লইতে আছে। তা বুঝছেন নি বাবা? এবার দেখেন আল্লাহ কয় মুশরিকের সোয়া পাইলে নাফাক হয়। কোরআন কোরআন এখন এই যে বেড়া বানাইলো, এটা ফাক না নাফাক? তো বেলে জালালি সাহেব আপনি কি খান নানি খাই? আমরার কাছে খাওয়ার কারণ আছে, দলিল আছে, জায়েজ করি খাই। হিন্দু ঘুষের রসগোল্লা খাওয়া রয়কন সরায় জারি রে, সাদে গায়া ভাত নাইয়া মোল্লা রে। মুরগা যদি মরি যায় খাইবেন? গরু মরি গেলে খাইবেন? ছাগল মরি গেলে খাইবেন? ছাকমারা কয় মরিলে খাই, কাটিলে খাই না। মুসলমানে মরিলে খায় না, কাটিলে খায়। ঠিক নেই? এবার দেখেন বাবা, জারগা মাছ মূল্য খায়, শুধু মূল্য না হইসলেও খায়। কথা কয় না খায়? হসি বত হয়ে গেছে, কয় সাইটাম না, শুটকি দিয়ে এলো খাই উত্তরে। কাহিনী কি? ওরে মাছের নাই রে খালা ফুফু, বেদা বেদের জ্ঞান। জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে, সাদে গায়া ভাত নাইয়া মোল্লা রে। খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘুষের রসগোল্লা খাওয়া রয়কন সরায় জারি রে, সাদে গায়া ভাত নাইয়া মোল্লা রে। এমন খানা খায় ফ্যাট গেছে সামনে, গেড়ি গেছে পিছনে, এমনি খাই যায়। ঠিক কথা কয় না? খাইতে খাইতে ফ্যাটের খবর নাই, গেড়ির খবর নাই। অথচ আমার নবী বলে ইমানদারে কম খাইব, কম ঘুমাইব, কম কথা কইব। ঠিক নেই? আব্বার আমার কি না দিছে আমার আল্লাহ। আহ কত রকমের নিয়ামত দেখেন। এই যে নিঃশ্বাস নেন, নিছিনি? আল্লাহ যদি কয় কালকে ও সুরির মুসলমান, দেখবেন বিদ্যুৎ কোম্পানি অনেক সময় মাইকিং করি কয় যে কালকে
5 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবো, কয় না এরকম অনেক সময়? কেউ বা আমি হেঁচা কথাটা কই, আসলে আমি আজকে অনেকদিন অসুস্থ। 17 তারিখ থেকে আমার প্রচন্ড জ্বর হয়েছিল, আমি 2 বার ডাক্তার দেখেছি। এখন জ্বর ভালো হয়েছে, সব ভালো, কিন্তু কাশটা অনেক ভালো হয় না। ভালো হইতো কেমনে? প্রত্যেক দিন 2টা প্রোগ্রাম, 1 সপ্তাহ রেস্ট থাকতে পারতাম, ভালো হইতো। এমন এক জায়গাতে আছি অসুস্থ, মানুষ বিশ্বাসে করে না। মরে গেলে কবে উড়িয়ে গেলে ওয়াজ করে দিতেন, আজকের দিন আইতাম, আপনার তো আমার গাইল লেতেন, কথা কয় না না। এখন আমি আসার পরিস্থিতি আছি, কিন্তু 27 দিন আগে আমি আসার পরিস্থিতিতে ছিলাম না, তারপরেও ল্যাংড়ায় ল্যাংড়ায় গেছি, বইয়াছিলাম, তারপর আইতে। এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, কাশ আইলে কাশ তো আর ইচ্ছা করে দেই না বাবা। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা। আল্লাহ যদি কয় বান্দারে বিদ্যুৎ কোম্পানি 5 ঘন্টা 10 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখে, তাদের ট্রান্সমিটার খারাপ হয়, যন্ত্র খারাপ হয়, পরীক্ষা করে ঠিক করে, আল্লাহ কয় বান্দারে এই যে অক্সিজেনের যন্ত্র আমি বানাইছি, কবে তোরা জানোস না? যেই যন্ত্র থেকে অক্সিজেন আল্লাহ পয়দা করে, আল্লাহ যদি কয় আগামীকালকে আমি অক্সিজেনের যন্ত্রটা একটু পরীক্ষা করবম, আমি দুনিয়াতে 5টা মিনিট অক্সিজেন দিতাম না। কয় মিনিট? জোরে কয় না কা? অবস্থা কি তৈব? ব্যাঙের মহত মরি ব্যাট খাই দেয়, এরপর মোস্তানি শেষ হয় না। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলাম বাড়ি ঘর, আজরাইলাসি ইয়া মনরে সবই করবে পরে, ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন। গুনাহ আসেনি? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। আসেনিও তো? গুনাহ যদি থাকে বলেন গুনায় গুনায় জীবন। কন্ট্রোল ছাড়েন না বেটা, এত শরম আছে করতে আপনাকে? বেডিতে শরম নাই, আপনারা আছেন শরম লইয়া। ওরে গুনায় গুনায় জীবন, মাশাআল্লাহ শরম ভাঙতেছে। গুনায় গুনায় জীবন, ওরে সংসারে সংসারে কইরা ববে রে, করে লালা বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে, ঠিক কিনা? এবার দেখেন বাবা, এই অক্সিজেন আমার আল্লাহ দেয়, আমরা বিনা পয়সায় নিতেছি। মেডিকেলের রিপোর্ট, একটা সুস্থ মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন নেন। সুবহানাল্লাহ। কত লিটার বাজানো? যেটার দুনিয়াতে দাম হলো 5 লক্ষ টাকা। হায় হায় হায়, সভাপতি সাহেবের বয়স 70 হয়েছে নি? কত? এবারের বয়স 70। আমি জানি কেমন? আমি 70 কইছি, এবার 70। আসলে চেহারা দেখলে বয়সটা বোঝা যায়, এটা আক্কল লাগে আর কি। আপনার ছেলে মেয়ে, বড় ছেলে না মেয়ে? কি নাম? এবার রনির বাপ কয়। ও মা, আমি কেমনে জানি? আচ্ছা, আপনার কার বাপ কয়? কি আমি কেমনে কইলাম? রনির বাপরে আল্লাহ চিনিনি? জোরে কয় না কা? আল্লাহ যদি কয় রনির বাপ, হাসরের মাঠ অনুষ্ঠিত হইছে,
ও রনির বাপ, আপনার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, জাকাত মাফ, সব মাফ, আল্লাহ মাফ করতে পারেনি? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। স্মরণ থাকলে হইতো না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারে কি পারে না? আল্লাহরে জিগাইবার কেউ আছে? আল্লাহ যদি করণীর বাপ, তোমার নামাজ রোজা সব আমি মাফ করে দিলাম, শুধু 70 বছর বাঁচছেন, প্রত্যেক দিন 5 লক্ষ টাকার অক্সিজেন নিছেন, 70 বছরে যত টাকার অক্সিজেন নিছেন দৈনিক 5 লক্ষ টাকার হিসাব কইরা 70 বছরের টাকাগুলা দেন আর জান্নাতে চইলা যাও। উপায় থাকবো? পারবেন নিও তোমা কি তো এই অক্সিজেনের হিসাবটা দিতে পারতেন, অন্য সব বাদ দিলাম আমি। অক্সিজেন দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন, 70 বছরে কোটি কোটি টাকা। আল্লাহ যদি টাকাগুলা দেন, উপায় থাকবো? এবার আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, ও আল্লাহ তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না রে বান্দা, তুমি শুধু একটু শুকর করো। সুবহানাল্লাহ। কি করো? অথচ আমরা নাফরমানেরা শুকর করি না। এখানে যারা আছেন অর্ধেকের বেশি লোক সন্ধ্যার খানা খাইছেন, কিন্তু বিসমিল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই। এবার মনে মনে কয় হুজুর আসলে খেয়াল আসল না, কথা কয় না। আয় হ্যাঁ, আরে বিসমিল্লাহ স্মরণ থাকে না, আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না। একটা জিনিস খেয়াল থাকে, কইতাম নি, কতনে শেষ করি আর 2 ডান্ডা ধরাইব, এটা বলে না, কথা কয় না কাউ। বিসমিল্লাহর খবর নাই, আলহামদুলিল্লাহ পড়তে মনে থাকে না, কতনে শেষ করি ডান্ডাটা টানবো, এটা খেয়াল থাকে। কি কথা কর না কেন? আফসোস লাগে। আরে বাপ রে বাপ, বাবা আমি কি আলোচনা নিয়ে সামনে যাইতাম নেই? ঘন্টা খানে কই গেছে, বন্ধ করে দেই। সামনে যাইতাম, সত্যি কইতেছেন তো? আমিও সামনে যাই, আপনারা প্রত্যেকটা লোক সামনে আসেন, একের প্রত্যেকটা লোক সামনে আসতে, আমিও সামনে, আপনারা সামনে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বাজানো। গরুর মাংস যদি 1 সপ্তাহ 1 মাস খায়, টানা 1 মাস গরুর গোশত খাইলে আর মনে কইব? টানা 1 মাস খাসির মাংস মনে কইব? আর যত রকমের সুস্বাদু খাবার আছে, 1 মাস যদি টানা খায় আর ভালো লাগেনি, জোরে কর। যত সুস্বাদু খাবার আছে 1 মাস যদি টানা খায় ভালো লাগে না। জারগা বিড়ি 80 বছর খায়, স্বাদ কমে না। আরে বাপরে কি মধুরের ভিতরে গরুর গোশত, খাসির গোশত 1 মাস খাইলে আর ভালো লাগে না। জারগা বিড়ি 80 বছরও স্বাদ কমে না। আমি একটারে কইলাম সারি দে, এটা ভালো না, ফুসফুস নষ্ট করে, শরীর নষ্ট করে, আমল নষ্ট করে, মুখ গন্ধ, হুঁদ গন্ধ, চোখ গন্ধ, আত গন্ধ।
কয় হুজুর বউ ছাড়ি দিন, এটা ছাড়ন যেত কিটা পালা কি পাগল বানাইছে এটারে কোন। আরে বাপরে বাপ, দেখেন এই যে চা পান করতেছি আমি, শরবত গেছে। আচ্ছা এটা কি হালাল না হারাম? জোরে কর। আমরা কেমন মুসলমান দেখেন, চা তো অনুযায়ী এই চা খাইতেছে বাম হাতে, ডান্ডা টানে ডাইনাতে, হিসা দিয়ে খুল হইতে মুসলমান। কিসের মুসলমান? মুসলমানকে এত সোজা? হালাল জিনিস খাইতেছে বাম হাতে, সিগারেট টানতেছে ডাইনাতে। না মিশা কথা কইছি কোন? আর উপার্জন করিয়ে লেছস খাই কিটা করবি, বেড়ি সেটির বেড়া সাইড দিন তোর তো আপ পাল্টাই খা। কি আজকে প্রতিজ্ঞা করব আমরা অন্তত বিসমিল্লাহ ছাড়া কিছু খাইতাম না, খাবার পরে আলহামদুলিল্লাহ ছাড়া উঠতাম না। আমিন কর। আর এই আমলটা করেন না, হয়তো এই আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কারণ রাসূল বলেন আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঈমানদারের বেশি আমল লাগবে না, অল্প কদ্দুর যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবে হজ বরণ চললে তো হইতো না। আমি আমরা মুসলমানের পুত্র, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, কথা কর ঠিক কিনা? আব্বারা আমার, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা তোহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ। আসছে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, মুফতি কারি গোলাম কিবরিয়া হুজুরের আগমন। আমরা খুশি না বেজার? আসবে, সময় মতো এসে যাবে ইনশাল্লাহ। আসলে একটি কথা বলবো না, আসলে মার্ক ছেড়ে দিব ইনশাল্লাহ। আলেম আসলে স্টেজে এটা আদব কথা না বলে বিদায় নিয়ে 1-2 মিনিটের ভিতরে বিদায় নিয়ে ছেড়ে দেওয়াটা উত্তম। কিছু হুজুর আছে মাইকে ছাড়তে চায় না। হায় না তো, আমরা তো কত ছাড়গু ভি টেনশন থাই। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, ঘোষণাকার ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদম বানাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি আদম? আপনারা কি আদম না? এখানে কেউ আদম নাই। আপনার কি নাম? মোশাররফ, সোহরাব, আবুল কালাম, রনির বাপ আদম কো আঙ্গুকারাম আদম আলী একজন আছিল, মারা গেছে বেটা। আবার বড়রা হিন্দি আদমপুর আছে, আমার কথা কয় না, কিন্তু স্পেসিফিক আদম একজন। কয়জন? ইনি আদম নয়, ইনি আদম সন্তানের বাপ। আল্লাহ কো আবুল বাশার। সুবহানাল্লাহ কন না? আর আমরা আদমের সন্তান। সুবহানাল্লাহ কন। আমরা আদমের সন্তান, হাবিল, কাবিল, আকলিমা। সুবহানাল্লাহ কন না? আল্লাহ কয় মাটি দিয়ে আদম বানাইলাম। শুধু মাটি নয়, মাটির লগে আছে পানি। কি আছে? পানি। ওরে সাইন রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন? কেডা কেডা? আরে হিন্দুরা মূর্তি বানায়, দুর্গা, কালী, গণেশ, কত রকমের মূর্তি বানায়। যদিও আমরা তাদেরকে কটাক্ষ করার দরকার নাই, তারার দিনে তারা, কারণ বাবা তাদেরকে রিজিক দেয় কে? তো আমি কেন হিংসা করব? তাহলে আমি মন্দির ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। একদল মুনাফেক রাত্রে মন্দির ভাঙে, দিনে পাহারা দেয়।
এরা আমাদেরকে মাজার পূজারি কয়, আমরা কালিয়াপুর যাই, শাহপুর যাই, সানপুর যাই, আল্লাহর ওলিদের দরবারে যাই, মাজার জিয়ারত করি। কেন আল্লাহ আমারে বরি দাও, আল্লাহ কচু হান না। দোয়া করতে হবে অন্যের জন্য, কথা কোন ঠিক কিনা? নবীজি বলে যারা অন্যের জন্য দোয়া করে তাদের দোয়া কবুল করবে কে? সভাপতি সাহেবরে কবুল করলে আমগো মনে হয় একটা লস হয়ে যাব। তোনার আল্লাহ কবুল করক, আমিন বলি, লগে আমরারও করক। এইটা হলো দোয়া, যে আল্লাহ খালেক দে, লগে আমারও দে, না খালি করে দিছে না, খালি আমারে ঢুকাই দে, এই আল্লাহ কচু আল্লাহ। আজকে যিনি প্রধান বক্তা, চট্টগ্রাম থেকে আগত আমার বন্ধুবর, একসাথে অনেক প্রোগ্রাম করছি, বাংলাদেশে, ইন্ডিয়াতে করছি। হাফেজ মাওলানা কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, আল্লাহ ওনাকে কবুল করুন। আমার ভাই প্রধান আকর্ষণ কাঠালিয়া দরবার শরীফের গর্দিনী সিন ভাই মোহাম্মদ শামসুদ্দোয়া বারি জিলানী, আল্লাহ ওনাকে কবুল করুন। বিশেষ করে প্রধান অতিথি মোহাম্মদ শাফায়েতুল ইসলাম ভূঁইয়া আসেনি, হয় না, আসছে না, ওনাকে আল্লাহ কবুল করুন। ওয়াজিনে কেরাম হযরত মাওলানা ফরিদ আহমদ আল আবিদি, হযরত মাওলানা শাহ ইমরান, মুফতি শাহাদাত হোসেন আল কাদেরী, দিগার উলামায়ে কেরাম, অতিথিবৃন্দু, মুআজ্জিজ মুহতারাম, ফর্দার অন্তর আড়ালে আমার ফর্দানশীন মা বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, মুর্শিদ প্রেমিক, মা ভক্ত, বাবা ভক্ত, আশেকান জাকেরান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, খেতে খামারে কাজ করা আমার বাবারা, কচি কাছারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকুরের আওয়াজটা, এই যে আমরা শুকুর করছি, কার করছি? আওয়াজটা বেশি জোর হয়ে গেছে, একটু আস্তে কর আলহামদুলিল্লাহ। মাকে তো আস্তে কইছি, আল্লাহ আস্তে কইছে না। আরে আচ্ছা, শুকুর আদায় করছেন কার? আল্লাহ কি বড় না ছোট? আওয়াজ করে বলেন, বড় না ছোট? এই আল্লাহ আপনাকে আওয়াজ ছোট হয়েছে, আল্লাহ বড় না। বড় মনে করে আওয়াজ দিছেন তো, এই জন্য ছোট ছোট আওয়াজ দিছেন। আল্লাহ বড় না। শোনেন, এই যে বড় একটা কথা, এটা স্রষ্টার জন্য না, এটা সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ কন্যা, সৃষ্টি বড় হয়, এটা একটা সিফাত, একটা গুণ, এটা স্রষ্টার জন্য নয়, সৃষ্টির জন্য। বড় বোতল, ছোট বোতল, তো আল্লাহ কি বড় বোতলের মতো বড়? ওইসান ছোট কাফ, আবার আছে বড় কাফ, আসেনি? তাহলে আল্লাহ কি বড় কাফের মতো বড়? এই জন্য বড় না। দেখেন আমাদের পাশে একটা দেশ আছে তিন দিকে, কি নামও কন্যা, কি নাম? কে কয় ভারত, কে কয় ইন্ডিয়া, কোনটাও? ওইরে এক তারা কয় রে দেশ করা পৃথিবীতে, তে কয় তিনটা। আমরা জানি 250-300 দেশ আছে, কিছু স্বাধীন কিছু পরাধীন, তুই তিনটা ভাইসস কই? কহ তিনটাই দেশ, একটা হলো বাংলাদেশ, একটা ভারত, আর একটা বিদেশ। আমার তো ঠিকই তো, কোন দেশ থেকে আসে? বিদেশ তো আসে, ইউরোপের থেকে আসুক, আমেরিকার থেকে আসুক, মিডল ইস্ট থেকে আসুক, বিদেশ থেকে আসে, আঙ্গ হ্যাঁ তার বাপ বিদেশ তো আসে। এবারে কোন কি ভারত বড় না বাংলাদেশ বড়? জবানটা একটু খোলেন না, কত বড়? না, হিসাব আছে, 23 গুণ বড়, 23 কত গুণ বড়। তো আল্লাহ কি ভারতের মতো বড়? আমরা যে বড় কইলেন, এবারে ভারতের পাশে একটা দেশ আছে, ভারতের তুনো 3 গুণ বড়, 4 গুণ বড়, কিটাও? তো আল্লাহ কি চীনের মতো বড়? এই জন্য আল্লাহ বড় না, আমার আল্লাহ হলেন মহান। বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। সবাই হাত তুলে বলবেন নারায়ে তাকবীর। হাত উড়াইয়েন, হাসরে হাতে সাক্ষী দিবে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলেন।
হাতে সাক্ষী দিব সুদ যে খাইছো কোন লাগবে না হাতে কব কথা ধরছে সুদের টিয়া